টুসু গানের সাথে পরিচিত আমরা প্রায় সকলেই, কিন্তু এই টুসু যে আসলে এক লৌকিক দেবী তা হয়তো আমরা অনেকেই জানি না। সাঁওতাল অঞ্চল, ২৪ পরগনা, হাওড়া, নদিয়ায় পৌষ মাসে যে তুষালির পুজো হয় তাই আসলে টুসু। টুসুই উচ্চারণ ভেদে টুসু হয়ে গেছে বলে অনেকে মনে করেন। নমস্কার, আমি অদিতি মুন্সি, আর আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে। পুষ্যা নক্ষত্রযুক্ত মাস হলো পৌষ। পুষ্যা নক্ষত্রের অন্য নাম তোষ্য। পৌষ মাস হলো লক্ষ্মী মাস। তুষ মানে ধানের খোসা, শস্যের সাথে সম্পর্ক প্রমাণিত হয়, আর শস্য মাঠ থেকে আনবার সময় এই পুজো হয়, অর্থাৎ এই পুজো লক্ষ্মীরই পুজো। আবার অনেকে টুসুকে গঙ্গা দেবীর পুজোও বলেন। টুসুর মূর্তি বেশ সুন্দর, শাস্ত্রীয় দেবী, লক্ষ্মীর মতোই রং হলদে, মাথায় মুকুট, দুটি হাতে দুটি পদ্ম, সারা অঙ্গে নানা রূপ গহনা, শোলা রঙিন কাগজ দিয়ে তৈরি মাথার পেছনে প্রভামণ্ডল বা চালচিত্রের মতন একটা জিনিস দেখা যায়। বিবাহযোগ্য কুমারী মেয়েরাই এই পুজোয় বেশি আগ্রহী হয়। টুসু দেবীকে মূলত দণ্ডায়মান দেখা যায়। এর মূর্তি খুব একটা বড় হয় না, উচ্চতায় 1 ফুট পর্যন্ত দেখা যায়। টুসু মূর্তির সামনে চিড়া, গুড়, ফল মূল ইত্যাদি দেওয়া হয়। তারপর সন্ধেতে প্রদীপ জ্বালানো হয়। মেয়েরা সমবেতভাবে গান আরম্ভ করে। টুসু গান বাজনাতে মুখরিত হয় অঞ্চল। মেদিনীপুর বা বাঁকুড়া অঞ্চলে টুসু গানগুলির সুরে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। রামপ্রসাদী, বিদ্যাসুন্দর যাত্রা গানে বা কীর্তনের সুরে যেমন একটা স্বকীয়তা আছে, টুসুর গানেও সেইরূপ স্বকীয়তা দেখা যায়। সকল ক্ষেত্রে বাংলা ভাষায় গান রচিত হলেও 2-1 স্থানে সাঁওতালি রেশ শোনা যায়। টুসুর আরও একটা বৈশিষ্ট্য আছে, মেয়েরা টুসুকে দেবী বলে পুজো করেন, আবার তাকেই বাড়ির আত্মীয় বা বাড়ির মেয়ে ভাবে। 2-1টা গানের উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন একটি গানের কথা, আমার টুসু দক্ষিণ যাবে, খিদা পেলে খাবে কি, আনগো টুসুর গায়ের গামছা, বেঁধে দিই জিলেপি। আবার আমার টুসুর একটি ছেলে, কুলতলি বই খেলে না, কোন সতিনে ধুলো দিলে, ধুলোর চিহ্ন গেল না। 24 পরগনা, নদিয়া, হাওড়া প্রভৃতি জেলায় সকল ক্ষেত্রে টুসু বলে না। এই পুজো তুষালী ব্রত বলেই পরিচিত। এই পুজোর বিষয়ে একটু বলি। অঘ্রাণ সংক্রান্তির আগের দিন আলো চলের তুষ, গোবর, সর্ষের ফুল, মূলার ফুল আর দূর্বা ব্রতিনীরা জোগাড় করে। তুষ ও গোবর দিয়ে ছুবড়ি বা 6 গন্ডা অর্থাৎ 144টি নাড়ু পাকায়। তার উপর দূর্বা ফুল প্রভৃতি দিয়ে একটা সরায় বা তিজেলে রাখে, আর প্রত্যেক দিন 4টি করে ওই নাড়ু দিয়ে পুজো করে। অনেক জায়গায় নাড়ুর বদলে ঘট পুজোও দেওয়া হয়। টুসু উৎসব পালনের সময় পৌষ মাসের শেষ 4টি দিন চাউরি, পাউরি, মকর ও আখান নামে পরিচিত। চাউরির দিনে গৃহস্থ বাড়ির মেয়েরা উঠানে গোবর মাটি নিকিয়ে পরিষ্কার করে চালের গুঁড়ো তৈরি করে। বাউরির দিনে অর্ধচন্দ্রাকৃতি, ত্রিকোণাকৃতি, চতুষ্কোণাকৃতির পিঠে তৈরি করে তাতে চাছি, তিল, নারকেল বা মিষ্টি পুর দিয়ে ভর্তি করা হয়। স্থানীয়রা এই পিঠেকে গড়গড়া পিঠে বলে। বাউরির রাত 10টা থেকে টুসুর জাগরণ অনুষ্ঠিত হয়। মকরের ভোরবেলা মেয়েরা দলবদ্ধভাবে গান গাইতে গাইতে
টুসু দেবীকে বাঁশ বা কাঠের তৈরি রঙিন কাগজে সজ্জিত চতুর্দোলায় বসিয়ে নদী বা পুকুরে নিয়ে যান। কেমন লাগলো আজকের পর্ব? আপনারও যদি জানা থাকে আরও কিছু জানান আমাদের, আমরা একসাথে শিখি। গত পর্বের আমাদের সঠিক উত্তরদাতারা হলেন। আজকের পর্বের প্রশ্ন, পৌষ মাসের যে 4 দিন টুসু উৎসব পালন করা হয় সেই 4 দিনের নাম কি? উত্তরটি লিখে পাঠান এই ভিডিওটির কমেন্ট বক্সে। দেখা হবে পরের পর্বে নতুন পাঁচালী নিয়ে।